সবাইকে শুভেচ্ছা। আজ আমাদের নেট্রামিউরের দ্বিতীয় ক্লাস। আগামীতে আর একটা ক্লাস অনুষ্ঠিত হবে, যদি দরকার আরও দুটো ক্লাস হবে, কারণ আগামীতে আমরা একেবারে শুধু জাস্ট A to Z আমরা আলোচনা করার চেষ্টা করছি, শেখার জন্যে, বোঝার জন্যে, জানার জন্য। এক একটা মেডিসিনকে আমরা এই সামান্য দুটো কথাই জেনে যাব এটা এমন নয়। এ সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা ডেভেলপ করাতে হবে। একটা মেডিসিন সম্পর্কে জানা মানে একজন ব্যক্তিকে জানা। আমরা যেমন মানুষকে জানি, আমাদের পরিচিত ব্যক্তিকে জানি, তার শৈশব জানি, তার যৌবন জানি, তার বার্ধক্য অবস্থায় যদি উপনীত হয় সেটা জানি, তার পারিবারিক অবস্থা জানি, তার বিভিন্ন সিচুয়েশনে সে কীভাবে আমাদের সঙ্গে রিয়্যাক্ট করে, তার খাদ্যাভ্যাস, তার রুচি, বৈচিত্র্য, অর্থাৎ একটা সম্পূর্ণ মানুষ। প্রত্যেকটা ওষুধ যেন একটা জীবন্ত মানুষ। এই জীবন্ত হয়ে যদি আমাদের কাছে না ওঠে তাহলে আমরা চিনতে পারবো না, জানতে পারবো না, বুঝতে পারবো না। আমাদের খুব ইন্টিমেট যে ফ্রেন্ড, তার সম্পর্কে খুব যারা রিলেটিভ, একেবারে খুব কাছের বজুম ফ্রেন্ড বলি আমরা যাদেরকে, খুব আপনজন, তাদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক হয়েছে, সেই যে প্রতিটি ওষুধের সঙ্গে যদি আমাদের সেই যদি সম্পর্ক নিবিড়ভাবে না হয় তাহলে আমরা চিনতে পারবো না। চেনা মানে চেনা, জানা মানে আছে তার সঙ্গে আমার পরিচয়, ওখানে রিলেশন থাকতে হবে, খুব আত্মীয়তা, আপনজন হয়ে উঠতে হবে এক একটা মেডিসিনের। তাহলে আমরা আদ্যপান্ত তার সম্পর্কে জানতে পারবো। আমরা যেমন খুব কৌতূহল হয়ে উঠি কোনো বিশেষ ব্যক্তিকে জানার জন্যে, ঠিক তেমনি আমাদের ওই কিউরিসিটি ডেভেলপ করাতে হবে। ডেভেলপ করালে তখন আমরা তার বিভিন্ন দিক থেকে জানতে পারবো। সবাই সবার মতো করে বলবে। ইমান ভাই তার সুন্দর করে আমাদের কাছে জানালেন তার ফিজিক্যাল ব্যাপারগুলো। হান্নান ভাই এর আগের ক্লাসে সামান্য কয়েকের ভিতরে একবার জিস্ট তুলে নিয়ে আসছেন। নেট্রামিউর এই না হলে নয়, এমনই হতে হবে, এমন একটা দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন। এটা একেবারে এই অ্যাসেন্সটা কেন বলি, যে যখন তাকে সামগ্রিকভাবে জানতে পেরেছি তখন আমরা বলি ওই লোকটা হচ্ছে এমন। এই লোকটা এমন মানে হচ্ছে তার পার্সোনালিটি। দিস ইজ দ্য পার্সোনালিটি অফ এ পার্টিকুলার পার্সন, ইন্ডিভিজুয়াল পার্সন। এই পার্টিকুলার পার্সন সম্পর্কে যদি বলতে চাই অমুক ব্যক্তি, তাহলে তার সামগ্রিক জানার পরে আমরা বলি অমুক ব্যক্তি। যে লোকটাকে অমন সুন্দর বললে হবে কেন, আসলে কষা চোর, পাকা চোর, অর্থাৎ সব কিছু গুণ যেন ছাপিয়ে উঠেছে তার চৌর্যবৃত্তিটাকে। ওই জন্য আমরা বলি বসি যে ওই ভালো কথা বললে কী হবে, আসলে কিন্তু হাতের স্বভাব খুব খারাপ, তুমি সাবধানে রেখো টাকা পয়সা। তার সঙ্গে সঙ্গে আমার জানা হয়ে যায় যে বললে কি হবে, লোকটা হচ্ছে এমন ব্যক্তি। ঠিক তেমনি আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আমাদের একটা কমন সল্ট দ্যাট উই ইউজ এভরি ডে, আমরা উই ক্যানট বাট ইউজ ইট। আমরা এটা না করে পারি না, আমাদের ইউজ ইট করতেই হয়, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক আমাদের জানা নেই। কে জানিয়েছেন? স্বয়ং হ্যারিম্যান এসে প্রথম জানালেন যে আমরা যে সল্ট প্রতিদিন আমরা গ্রহণ করছি তার এত এত দিক রয়েছে, এত দিক উন্মোচন করে রয়েছে। সল্ট আমরা মূলত দুটো জায়গাতে রক সল্ট বলেছিলাম, প্রথম দিনে বলেছিলাম পাচ্ছি আমরা সমুদ্র থেকে, এর প্রাইম উৎস হচ্ছে সমুদ্র, এই লবণাক্ততা। এই নিয়ে প্রচুর গবেষণা, বিস্তর গবেষণা হয়েছে। এর প্রভাবটা কিসের পরে পড়ে? এই যে আমাদের সানের পরে, মুনের পরে যে সমুদ্রের পরে প্রভাব পড়ছে, এটা কিছু কিন্তু মূলত এই সল্টি ওয়াটারের জন্যে এই ব্যাপারটা আসছে। এর সঙ্গে আমাদের শরীরের সম্পর্ক রয়েছে, যে শরীরে প্রচণ্ড পরিমাণে আমাদের সোডিয়াম ক্লোরাইড রয়েছে। একটা বিশেষ সংখ্যা থাকলে তখন আমরা ভারসাম্য আমাদের বজায় থাকে, আমরা ফ্যাটিক হই না, অন্য ডেফিসিয়েন্সি সমস্যা সৃষ্টি হয় না। বেশি হলে আমাদের হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার এগুলো দেখা দেয়। এগুলো আমরা প্রথম দিনে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখার চেষ্টা করব এর কনস্টিটিউশনটা কেমন। লক্ষ্য করুন, যারা ব্যক্ত করা হয়েছে যেভাবে, জাকির ভাইয়ের একটু কষ্ট দিচ্ছি সামনে দেখার জন্যে, সমস্যা সৃষ্টি হয়ে যাবে। সেটা হচ্ছে এদিক থেকে বিপদ, এদিক থেকে বিপদ, এইদিকেই থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে লক্ষ্য করুন, দেখুন এই যে যা আলোচনা করা হয়েছে, নেট্রামিউরের রুগী খুব মোটা সোটা এটি কিন্তু হয় না। কনস্টিটিউশনের সে হচ্ছে এমাসিয়েটেড, হালকা পাতলা, লিন অ্যান্ড থিনের মতো অবস্থায় এমাসিয়েটেড। দৈবাত যে হয় না এমন নয়, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম, মনে রাখতে হবে, ব্যতিক্রম। যদি কনস্টিটিউশন আলোচনা করতে হয় তাহলে নেট্রামিউরের পেশেন্ট হচ্ছে ফ্লাবি, ফ্যাটি এসব না, কিন্তু মূলত হচ্ছে সে ইমাসিয়েটেড অ্যান্ড থিন, লিন অ্যান্ড থিন।
তার সবথেকে এমাসিয়েশন কোথায় দেখা দেয়? নেকে। নেকে হচ্ছে তার এমাসিয়েশন বেশি দেখা দেয়। মুখটা দেখা করলে কি বেশ ভালো, একটু মোটা সোটা থলথলে। মুখটা কেমন? অয়েলি, ওয়াক্সি, যেন তেল তেলে রয়েছে, তেল যেন বেড়ে পড়ছে তেল। অনেকেই বলে এসে কিন্তু যে আমার মুখটা কিন্তু একেবারে তৈলাক্ত হয়ে যায়। বাস্তবিকই তাই। এটা কিন্তু ডিলিউশন না যে ওই এটা মনে হচ্ছে তাই, তা নয় কিন্তু। এটা পেশেন্টই নিজে অনুভব করে যে হ্যাঁ আমার একবার তেল তেল হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলাম তো একেবারে দেখা করলে কি তেল বেয়ে পড়ছে এমন হচ্ছে নাক টাক মুখ দিয়ে। অয়েলি, ওয়াক্সি, এটা আলোচনা করা হয়েছে কনস্টিটিউশনাল। এবার সেটার নেক। আর হচ্ছে ঘেমে যায় শরীরটা, কিন্তু এই অবস্থায় খুব ঘেমে যায়। শুষ্ক না কিন্তু শরীর, ঘেমে যায়। এই ঘামে কিন্তু তার উপশম, এই ঘামে তার কিন্তু উপশম। কেন উপশম? কারণটা হচ্ছে তার শরীরের লবণের ভাগটা বেশি। দেখবেন যে জামা কাপড় পরেছে, দাগ হয়ে গেছে, লবণের দাগ। এই লবণ বেরিয়ে যায় ঘামে, প্রস্রাবে, এই কারণে সে ভালো ফিল করে। সোয়েটে আমাদের এই পারস্পিরেশনে আমাদের লবণ বেরিয়ে যায়, তাই এই যে ডিপোজিটেড এক্সট্রা যে সল্ট, এটি বেরিয়ে গেলে শরীর ভারসাম্য বজায় থাকে। এই জন্য এই কারণে সে ভালো ফিল করে আফটার সোয়েটিং, ইসের পরে, ঘামের পরে। সে হচ্ছে ওয়ার্ম ব্লাডেড, গরম কাতর, খুবই গরম কাতর। পাশাপাশি বসে আছে। গরম কাতরের উল্লেখযোগ্য গরম কাতরের ভিতরে প্রথম শ্রেণীতে রয়েছে পালসিটিলা, প্রথম ফ্লোরিক অ্যাসিড, একেবারে এটা প্রথম সারির। ওই প্রথম সারির একজন হচ্ছে এই নেট্রামিউর। ওর ভিতরে শীতকারকতা পার্টিকুলার জায়গা ছাড়া, কেননা সে ওই অ্যানিমিক হয় যখন, খুব অ্যানিমিয়া যখন ডেভেলপ করে, তখন তার ভিতরে শুধু শীতকাতরতায় সাহায্য দেয়, কিন্তু ওভারঅল সে প্রচণ্ডভাবে গরম কাতর। প্রথম শ্রেণীর গরম কাতর হচ্ছে নেট্রামিউর। আর সে গোসল করতে পছন্দ করে, গোসলটা তার ভালো লাগে, সোয়েটিংয়ে গোসলে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস, সে হচ্ছে এই যে গরম কাতর, এই গরমে আবার ঠান্ডা লাগবে তার, অল্পতেই সে ঠান্ডা লেগে যায়, ঘেমে গেল, ঠান্ডা লেগে গেল, এটার অবস্থা রয়েছে। আর সে সার্বিক ব্যাপারে সে ভালো ফিল করে না খেয়ে থাকলে। রোজায় সে ভালো থাকে, সুন্দর যখন খাওয়া শুরু হচ্ছে তখনই তার অসুস্থতা। বলবো কি যে সারা মাস রোজা গেল, অনেক ভালো ছিলাম, কত সুন্দর, এই যে খাওয়া শুরু হতো ও উনি আমার সমস্যা এসে সৃষ্টি হয়ে গেল। সেই জন্যে সে কিন্তু ফাস্টিংয়ে থাকে। দেখা যায় অনেক পেশেন্ট আছে যে এই ফাস্টিংয়ে থাকে, কিন্তু কনস্ট্যান্ট ফাস্টিংয়ে থাকতে থাকতে তার আবার সমস্যা কী হয়ে যায়, এমিলিলিলান্থিন, তারপর যদি খাবার না পায় এমাসিয়েশন আরও ডেভেলপ করে, তারপরে অ্যানিমিক অবস্থা আরও সৃষ্টি হয়ে যায় তার এই এক্সেসিভ ফাস্টিংয়ের জন্যে। ফাস্টিংয়ে কেন করে? ভালো থাকে, কিন্তু এই কারণে ফাস্টিং করে। আমরা এর জেনারেল অবস্থা এটা পেলাম, কনস্টিটিউশন দিক বলে পেলাম, মানসিকভাবে ভালো লাগে। আর কি দেখা চিহ্নিত করার সময় একেবারে যারা অবজার্ভ করেছে তারা দেখেছে নেট্রামিউরের নিচের ঠোঁটের মাঝখানে ঠিক একটা ফাটা, ওটা চোখে পড়ার মতো ফাটা, এমনকি ব্লাডও বেরিয়ে আসতে পারে, হাসতে গেলে ফেটে গিয়ে ব্লাডও বেরিয়ে যেতে পারে, এমনভাবে ফেটে যায়। আর কি, টাংটা হচ্ছে ম্যাপড, যেন এই পৃথিবীর মানচিত্র তার জিভের পরে। টাং হচ্ছে ম্যাপ টাং, আমরা এটা আলোচনা করেছি, ম্যাপ টাঙে বলেছিলাম। ক্রাং দ্য মিডিল অফ দি লিপ, লোয়ার লিপ, এইটা হচ্ছে। আর ইনভলেন্টারি ইউরিনেশন, যেটা বলছিলাম, কফিং, স্নিজিং, লাফিং, হাসছে, বলছে কি ওই সমস্যা কী বলো, লজ্জার কথা, হাসি দিলে কিন্তু কাশি দিলে পাস হয়ে যায়, হাসি দিলাম সঙ্গে সঙ্গে প্রস্রাব হয়ে গেলে, এটা বড় সমস্যা, মারাত্মক সমস্যা। পাশাপাশি বলে রাখি, নেট্রামিউরে এই ব্যাপারটা রয়েছে, কিন্তু ফিয়ার ইনভলেন্টারি ইউরিনেশন এতে কিন্তু নেট্রামিউর নেই। ওয়ানলি দুটো মেডিসিন, একটা হচ্ছে পিটুইটারিন আর একটা হচ্ছে ফসফরাস। এই দুটো মেডিসিন রয়েছে, পিটুইটারিন এবং ফসফরাস। ফিয়ার ইনভলেন্টারি ইউরিনেশন অফ ইট শুড বি ইনক্লুডেড, আই থিঙ্ক এই জিনিসটা ইনক্লুড করা উচিত, যেহেতু তার ভয় রয়েছে হাসি দিলে প্রস্রাব হয়ে যায় নাকি, কজ রয়েছে যে হয় কি না। আর ফসফরাসের কষ্ট হচ্ছে কি, প্রস্রাব চাপলো, আমি কিন্তু ওই বাথরুম পর্যন্ত যেতে পারবো, তার আগে লুঙ্গি সারা, প্রস্রাবে বেগ হয়েছে, আমি জন্যে আমার গাড়ি থেকে নেমে যেতে হয়, আমি দূরে যাব কিন্তু গাড়ি থেকে আমার নেমেই যেতে হয়, কারণ আমি প্রস্রাবের বেগ হলে সহ্য করতে পারবো না। অনেকে ধরে রাখতে পারবে, 1 ঘন্টা ধরে রাখতে পারে, কোনো সমস্যা নেই, গিয়ে করবো সেই জায়গাটায়। কিন্তু ফসফরাস শুধু এই জিনিসটা পারে না, তাকে নামতেই হয়। কেন? যদি ধরে রাখার চেষ্টা করে, ওই
প্যান্ট নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে। এস এ ফিয়ার ইনভলেন্টারি ইউরিনেশন অফ, এটা রয়েছে। আর এর ব্যাপারটা হচ্ছে ওটা কজ রয়েছে যে হাসি দিলে এটা হয়ে যায়, হাসি দিলে হয়ে যায়, কাশি দিলে হয়ে যায়, তারপর এই ইসে দিলে হয়ে যায়, এই ব্যাপারটা চলে আসছে। আর একটা জিনিস ইউরিনের সঙ্গে আমরা প্রথম দিনে বলেছিলাম, সেটা হচ্ছে কোনো পাবলিক প্লেসে সে ইউরিন করতে পারে। পাবলিক মানে কি সবাই দাঁড়ায় আছে আমি প্রস্রাব করবো তা না, কিন্তু পাশে কেউ রয়েছে, রাস্তার পাশে অনেকে বসে পড়ে না প্রস্রাব করার জন্যে, কিন্তু সে সেটা পারে না। পাবলিক টয়লেটে গিয়েও সে প্রস্রাব করতে পারে না, যদি ওয়েটিংয়ে থাকে লোকজন রয়েছে দাঁড়ানো, ও চলে যাবে সে জায়গাটায়। তার নিরিবিলি জায়গায় রাখোটাকো জায়গা হতে হবে এবং লোক থাকবে না সেখানে কাছাকাছি, হয়তো সে দূরে গিয়ে প্রস্রাবকে বসলো। এটা হচ্ছে নেট্রেমিউরের একটা বিশেষ লক্ষণ, কিন্তু ওকে বোঝার জন্য, জানার জন্যে। আর বলছিলাম খাবার রুচির দিকে, তার সল্টি খাবার তার খুব পছন্দ, তিক্ত খাবার খুব পছন্দ, মাছ খুব প্রিয়। বলে যে মাছ ছাড়া মোটে থাকতে পারে না, ছেলেটা মাছ ছাড়া মোটে থাকতে পারে না। পাশাপাশি টকটাও সে পছন্দ করে, দুধটাও পছন্দ করে, মিল্কটাও পছন্দ করে। কিন্তু অপছন্দের খাবার হচ্ছে রুটি। হ্যাঁ, রুটি খাবার হচ্ছে তার এক মোস্ট অপছন্দ। কেন? রুটিতে তার বৃদ্ধি, এই কারণে কিন্তু সে পছন্দ কম করে। দেখো রুটি খেয়েছে, পেট ফুলে গেছে, গ্যাস ফর্ম করেছে, পায়খানা খারাপ হয়েছে, এগুলো দেখা যায়। এই আমরা মোটামুটি আচ্ছা, ড্রাইনেস অফ দি ভ্যাজাইনা আর একটা বড় লক্ষণ, এটা আমরা হরহামেশাই পাই। বিবাহিত মহিলার এসেও বলেন কৈশনে তার খুবই কষ্ট। কেন কষ্ট? ডিউ টু ড্রাইনেস অফ ভ্যাজাইনা। তার স্ত্রী জননেন্দ্রিয়ের শুষ্কতার জন্যে সে শারীরিক সম্পর্কে খুব কষ্ট পায়, ব্যথা পায়, এটা তার রয়েছে। রেকটামেও তার শুষ্ক অবস্থা রয়েছে, ওই কারণে ফেটে যায়, ব্লাড চলে আসে। কনস্টিপেশন, সে কনস্টিপেটেড। এর নেট্রেমিউরের রুগী আছে কনস্টিপেটেড, খুব কমই কিন্তু ডায়রিয়া তার ফর্ম করে, বেশিরভাগ সময় তার কনস্টিপেশনে ভুগতে থাকে, কোষ্ঠবদ্ধতায় ভুগতে থাকে। আর এই সঙ্গে যদি যোগ হয় রেকটামের শুষ্কতা, তাহলে পাইলস ডেভেলপ করতে বাধ্য। পাইলসের প্রধান কারণ হচ্ছে কনস্ট্যান্ট কনস্টিপেশন। সে যদি ক্রমাগত করতে থাকে, তখন ওই ইসের দিকে যে অরিফিসের ভিতরে তখন ব্লাড ওইভাবে জমা হয়ে আস্তে আস্তে করে ফর্ম করে যায়, এগুলো চলে আসবে, এর সঙ্গে চলে আসবে। আমরা খুব সংক্ষিপ্ত জায়গা আর দেখছি। আর একটা বড় জায়গায় বলে শুধু যে নেট্রেমিউরের পেশেন্ট প্রায় স্বপ্ন দেখে চোর ডাকাতের স্বপ্ন। চোর ডাকাতের স্বপ্ন দেখে সে কিন্তু সুস্থ থাকতে পারে না, ওই খাটের নিচে তাকে দেখতেই হবে। দেখল না এই সময় রুগী আসবে কী করে? দরজা বন্ধ রয়েছে, হাজব্যান্ড কনফার্ম করছে দরজা বন্ধ, কোনোভাবে আসতে পারে না। আর চারিদিকে দেখো কোনো শীত কাটেনি, আর এর ঢুকবে কী করে? কিন্তু তার কথাই আনটিল ইট ইজ নট সার্চড, মেড সার্চ বাই হিমসেলফ, যতক্ষণ না সে নিজে এটা প্রত্যক্ষ করে খুঁজে, তত সময় কিন্তু নিবৃত্তি হয় না, তাকে কোনোভাবেই করা যায় না। সেটাই তার। আর চোর ডাকাত তো ডেফিনেটলি ভয় রয়েছে, বিধায়িত সেটা দেখে সেই জায়গাটাই রয়েছে।